আসসালামু আলাইকুম। আমরা এখানে সবাই প্রবাসী। এখানে কয়জন আছি? 1 2 3 4 5 6 জন। আমার এখানে 6 জন আছি। আচ্ছা, এখানে এমন একজন আসো যে 2 সপ্তাহ হলো কুরবানি গেল, কুরবানি দিছো না? এমন কেউ আসো? হ্যাঁ, ইনশাআল্লাহ কুরবানি দিছি। সবাই কুরবানি দিছে, ঠিক না? আচ্ছা, তুমি যে কুরবানি দিলা, কত টাকা দিয়ে স্যার কুরবানি দিলা বা? দিছি, আল্লাহ তৌফিক দিছে, কুরবানি দিছি। ওটা নাই বললাম টাকার বিষয়টা। আচ্ছা, আল্লাহ তৌফিক দিছে, কুরবানি দিছি। দিছো। গরুর কালারটা দেখতে পারছো? গরুর কালারটা দেখতে কি পাচ্ছি, আছিল ছবি কালার? পাঠাইছিল। কি কালার আছিল? লাল কালার। লাল কালার। এক টুকরা মাংস নসিব মিলছে? না, নসিবে মিলে না। ওই বাড়িতে যারা আছে তারা সবাই খাইছে। তারা সবাই খাইছে। হ্যাঁ। আচ্ছা, ঈদের দিন দেহারা গরু জবাই করলো, সবকিছু করলো, মাংসের কালারটা দেন গেছে? না, ঈদের দিন কথা বলার সুযোগ হয় নাই, সবাই সুযোগ হইছে ব্যস্ত। না। আমি এদিকে ঘুমাইছি, ওইদিকে তারা সবাই ব্যস্ত। তুমিও তো দিছো নাকি? জি, আমিও দিয়েছি। আচ্ছা, টাকার এমন বাদ দো, গরুর কালার কি আছে? গরুর কালার আছিল সাদা, একটু আছিল, আবার লালও আছিল। লালও আছিল। সাদা লাল মিলাইয়া। নসিবে মিলছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি তো আবার গরু দেশে পাঠাইছিল? দেশের থেকে ঈদের পরে আমার এক লোক আইছে, ওর কাছে আবার পাঠাইছে। আলহামদুলিল্লাহ আমি খাইছি যাক, সবারই লইয়া। তাহলে তোমার নসিবটা ভালো। হ্যাঁ, ইনশাআল্লাহ। বাইরের কি অবস্থা? গরুর কালার কি কি বলতে পারবো না, দেখছো না? ছবি পাঠাইছে না। কুরবানি তো দেওয়া হইছে? কবে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। গরুর মাংস খাওয়ার নসিব হইছে? না 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 হইছে না? না না। ঈদের দিন হ্যাঁ। গরু যে কাটাকাটি করলো, হুম। আপনার টাকা দিতে কুরবানি দেওয়া হইলো। জি জি জি। মাংসের কালারটা দেখতেছেন লাল বা কি ধরনের, আগুনের মতন কিনা? আমি তো রাত্রে মানে বাংলাদেশ টাইমে মানে 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 11টা দিয়ে কথা বলতে পারছি। 11টার দিকে? হ্যাঁ, তাহলে জি। আর দেখতে পারছেন না? না না না। তোমার কি অবস্থা? গরুর কালার আমি কি? তো দেশে আসছিলাম। ও, তুমি তো ছুটির থেকে আসছো। ছুটিতে আসছি। তোমার খাইতে পারছো, দিতে দিতে পারছো? পারছি যাক, ইনশাআল্লাহ। তোমার নসিব ভালো। তো আমার যে কথাটা বলি, আমিও কুরবানি দিছি দেশে। গরুর কালার লাল আছিল, এক টুকরা মাংস খাওয়ার নসিব হইছে না আমার। আমার সবচেয়ে বড় দুঃখ রইল ঈদের দিন। আগের দিন তো আমাদের এখানে ঈদ হইছে, আগের দিন ফোন দিয়ে পরিবার লোক কথা কইলাম, বললাম যে সুন্দরভাবে কুরবানি টুরবানি দিয়ে ওই ঈদ কইরো। তারা বলছে সমস্যা নেই, আমরা করুম। যখন ঈদের দিন সকাল থেকে আমি ফোন দেওয়া শুরু করছি যে আমার দেহার ইচ্ছা যে আমার গরুটা যে আমার টাকা কুরবানি দিল, এটার মাংসের রংটা কি বেশি কালো না মাদা না কিরকম, এটা দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সকাল থেকে লইয়া ফোন দিতে দিতে রাত, এই দেশের দুবাই টাইম 8টা বাজে, ফোন ধরে না। দুবাই টাইম এই দেশে 9টার সময় আমার ফোন দিছে, কিরে তোর ফোন দি 15-20 টাকা রয়েছে। আমরা তো খুব ব্যস্ত ছিলাম, মোবাইল সব তালা মাইরা আমরা গরু নিয়ে ব্যস্ত ছিলাম। আরে গরু নিয়ে ব্যস্ত ছিলাম, আমার তো একটা ইচ্ছা ছিল, আমি তো মাংস খাইতে পারতাম না, গরুর মাংসের কালারটা দেখবার লিগা। কয় যে সময় দেশ আইবা সেই সময় এসে দেখো, ঠিক আছে? আমরা খুব ব্যস্ত ছিলাম, মাংস মাংস খুব খাইছি আরামসে, আমরা সুন্দরভাবে ঈদ করছি। তো আমরা কষ্টটা হইলো প্রবাসীদের সবচেয়ে বেশি, বেশিরভাগই কুরবানি ঈদের দিন ফোন দিলে কেউ পাওয়া যায় না। আমরা কিন্তু একটা ইচ্ছাতে শক্তায় যে বাড়িতে ঈদ হইতেছে, আমরা গরুর মাংসটা দেহুম, না খাইতে পারি, তারপর আমরা একটা আনন্দ লাগবে যে একসাথে অনেকগুলো মাংস দেখতে পারবো। কিন্তু আমরা দেখতে পারি না, বহুত বছর হয়েছে মাংস জন কাটাকাটি করে যখন অনেকগুলো মাংস একসাথে রাখে, তখন একটা অন্যরকম ফিলিংস চায়, ঠিক না? ঠিক না? আপনার কি এটা অনুভূতিটা কি, আপনি যে মাংস দেখতে পারলেন না? খুব অনুভূতি, এত কষ্ট বলতে পারবো না, বলার মতো না। দেখছেন আমার অনেক শখ ছিল মাংস কাটবো, দেখবো, হয় না। প্রোগ্রাম করে যাওয়ার জন্য দেশে পারি না, আল্লাহ কবে রাখে জানি না। অনেক শখ, দোয়া করে সবাই আমার জন্য ইনশাআল্লাহ। এটা তোমার কি কষ্টটা যে গরুর মাংসের কালারটা দেখতে না, সারাদিন ফোন দিও? কষ্ট বলতে কিছুই নাই। এই কষ্ট কি, দেশে মানুষ আছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, সবাই একসাথে ঈদ করছে, সবাই খুশি থাকলেই আমি খুশি। আচ্ছা, যাক, ভালো হয়েছে। তুমি তো খাইতেই পারলা। হ্যালো ফ্রেন্ডস, শুনতেই তো পারলেন, সবাই টাকা দিয়ে কুরবানি দিছে, যার সমর্থ হয়েছে না দিতে পারে নাই। কিন্তু সমস্যা হয়েছে কি, কেউ গরুর কালার দেখছে কিন্তু মাংসের কালারটাকে এটা দেখতে পারে। এটা সবচেয়ে বড় কষ্ট এবং দুঃখজনক আমরা প্রবাসীদের জন্য। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি দেখে থাকেন, কমেন্ট করবেন আপনি গরুর মাংস একটু খাইতে পারছেন কিনা এবং গরুর মাংসের কালারটা কি ছিল, কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।